ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ এক খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এর পরবর্তী আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। কারা দল কিনতে আগ্রহী আর কোন শহর পাচ্ছে নতুন মালিক, সেই উত্তেজনা এখন তুঙ্গে। বিসিবি সূত্রে জানা যাচ্ছে, মোট ১০টি প্রতিষ্ঠান ৬টি ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন জমা দিয়েছে। আমাদের হাতে যে তালিকাটি এসেছে তাতে কিছু পরিচিত নাম যেমন আছে, তেমনি যুক্ত হয়েছে কিছু নতুন নামও। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই মুহূর্তে কোন দলগুলো নিয়ে কোন প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ও সম্ভাব্য মালিক। প্রথমে আসি পুরনো দলগুলোর কথায়। ঢাকা ক্যাপিটালসকে ধরে রাখার আগ্রহ দেখিয়েছে রিমার্ক হারল্যান্ড। রংপুর রাইডার্স তাদের পুরনো মালিকানাতেই ফিরছে, আবারও আবেদন করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। খুলনা টাইগার্সের জন্য আবেদন জমা দিয়েছে মাইন্ড ট্রি। আর চট্টগ্রামের দল চিটাগং কিংসের জন্য আগ্রহী হয়েছে এসকিউ স্পোর্টস। তবে নজর কাড়ছে নতুন কিছু নাম এবং নতুন করে আসা ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ। সবচেয়ে বড় খবর হল, গত ২ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার আর থাকছে না। তবে বরিশালের ক্রিকেট প্রেমীদের জন্য আশা জাগিয়ে বরিশাল দলের মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে আকাশবাড়ি হলিডেইজ। অন্যদিকে দীর্ঘদিন পর কুমিল্লার দল ফেরা নিয়ে চলছে জোর আলোচনা। এই অঞ্চলের দল কুমিল্লা ফাইটার্সের জন্য আবেদন করেছে এসএস গ্রুপ, 10 ট্রাভেল অ্যান্ড স্পোর্টস। উত্তরবঙ্গের দল রাজশাহী কিংসের মালিকানা পেতে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। আগ্রহ দেখিয়েছে দেশ ট্রাভেলস এবং নাবিল গ্রুপ, দুটি বড় প্রতিষ্ঠান। এছাড়াও এই তালিকায় প্রথমবারের মতো যুক্ত হওয়া নোয়াখালী শহরের ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন করেছে বাংলামার্ক। আর সিলেটের দল সিলেট ইউনাইটেডের জন্য আবেদন করেছে জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এই তালিকা থেকে স্পষ্ট, বিপিএল-এর নতুন করে প্রাণের সঞ্চার হতে যাচ্ছে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির জন্য একাধিক প্রতিষ্ঠান আবেদন করায় প্রতিযোগিতা বেড়েছে। যেমন রাজশাহীর জন্য 2টি প্রতিষ্ঠান আবেদন করেছে। বিসিবি এখন এই আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও অন্যান্য দিক যাচাই বাছাই করবে। বিসিবি সূত্রের খবর, প্রাথমিকভাবে 6টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও যদি উপযুক্ত ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায় তবে দলের সংখ্যা বাড়তেও পারে। দল চূড়ান্ত হওয়ার পরই খেলোয়াড় ড্রাফটের তারিখ ঘোষণা করা হবে, যা নভেম্বরের মাঝামাঝি হতে পারে বলে গুঞ্জন রয়েছে। নতুন মালিকানায় নতুন দল নিয়ে বিপিএল কতটা জমজমাট হয়, এখন সেটাই দেখার পালা। ক্রিকেটের সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আজকের মতো এই পর্যন্তই।